এই এই দিগাই এই তুমি না কইলা বাড়িত নাই এই বেটা তুই 30 দিন তোর আমি সময় বেঁধে দিছি দেখা দে ওই বউ বদনাটা আনো তো দেখি বদনাটা আনো তুই যখন শুনতেছিস না যা তোর বদনা তুই লইয়া যা এই যে বদনা এই ল তোর বদনা ল বুঝতেছি না, কিছুই ভাল লাগতেছে না। ধান্দা মান্দা নাই, কেমনে ভাল লাগবে? আসলে মানুষ তো মনে করে যে কাজ কাম করে খায়, আরে কাজ কাম করে কি মানুষ খায় নাকি? কি আজেরা, আমি তো কাজ কাম করে জীবনও খাইতে পারবো না। হ্যাঁ, ধান্দা করে খাইতে হইব, মাথার ব্রেন খাড়াইয়া বুদ্ধি করে ধান্দা করে খাইতে হইব। একটা ধান্দা মান্দা যদি পাইতাম, পাইয়া গেছি। এটা পাতলা খান না, হ্যাঁ, কিন্তু তার হাতে একটা বদলের মতো দেওয়া যাইতেছে। আহক হে পাতলা খান ভাই এদিকে আহো, এদিকে আহো। কিছু কইবেন? তো অবশ্যই। কি এমন একবারে সোনের টুকরাটা একবারে ঝুলাই ঝুলাই নিয়ে যাইতেছো, আবার আমার দিকে লুকায় লাইছো? না তেমন কিছু না তো ভাই। তেমন কিছু না বুঝলাম পাতলা খান, কিন্তু কেন তোমার হাতটা পিছনের দিকে লুকায় রাখছো? তেমন কিছু না, ওই একটা বদনা আর কি। ওটা তো আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বদনা রাখো, সামনে রাখো তিহি। এই বদনাটা তো যেমন তেমন বদনা না। আচ্ছা পাতলা খান, তুমি বদনাটা কোথা থেকে আনছো? আর কইেন না, আমি ওই যে মন্ডল পাড়াতে যাইবার লাগছিলাম না, মন্ডল পাড়ার পরের পাড়া যেটা, আচ্ছা কাশেম মির্দার বাড়ি, আচ্ছা ওই কাশেম মির্দার বাড়ির পিছনে যে গাত্তাটা, আচ্ছা ওই গাত্তার ভিতরে এই বদনাটা। ও এটা পাইছো, কিন্তু জানো তুমি এটাতে কি সমস্যা হবে? হ্যাঁ আরে হ, এটা যদি তুমি লয়ে গ্রামে গ্রামে ঘুরো, মানুষজন যদি দেখে, তাহলে এটা থানা পুলিশে প্রবলেম হইব, সমস্যা হইব, বুঝছো? তারপরে মনে করো যে তোমার হাতে যদি এটা দেখে, থানা পুলিশে তো তোমার নিবই, তোমার রিমান্ডে নিব। এটা কিন্তু একটা অন্যরকম বদনা, বুঝছো? বদনা কিন্তু প্লাস্টিকেরই হয়, কিন্তু এটা তো প্লাস্টিক না, এটা পাকিস্তান পেরিয়ডের বদনা। আরে পাকিস্তান হোক আর আমেরিকার হোক, তোমার আমি একটা কথা কই, এই বদনা এলাকায় নিয়ে ঘুরো না, তুমি এটা আমার কাছে রাইখা যাও, নাইলে কিন্তু তোমার পুলিশে ধরবো, পুলিশে ধরে রিমান্ডে নিব, রিমান্ডে নিয়ে কারাগারে নিব, বুঝছো কি কইছি? এই সামান্য একটা বদনার লিগে এত কিছু হইতে পারে? আরে হইব না মানে, তুমি এই বাংলাদেশটারে কি মগের মুলুক পাইছো? বাংলাদেশের আইন কিন্তু এখন করা, যদি এমনও হয় যে তোমার 6 মাসের ফাঁসি হইতে পারে। 6 মাসের ফাঁসি? এইটা আবার কেমন ফাঁসি? আরে এটা কেমন ফাঁসি আমি তোমারে কই, তোমারে ফাঁসিতে ঝুলানির পরে তোমারে ঝুলাই রাখবো টানা 6 মাস। যখন তুমি পয়সা মইসা হাড্ডি মাটি, তোমার হাড্ডি মাটি তো এমনিই বাইরে পড়ছে, মনে করো হাড্ডি মাটি বাইরে হবো, তখন গিয়ে তোমারে দাফন কাফন করবো। হ্যাঁ বুঝো কি সাংঘাতিক। ভাই হ্যাঁ আমার এই বদনা দরকার নাই, তুমি একটা ব্যবস্থা করো, আমি ফাঁসি ফাঁসিতে ঝুলবার পারব না, 6 মাসও থাকবার পারব না। ব্যবস্থা করবো, এই যে দেখো, এই যে দেখছো, লুকায় রইছে। তুমি যে দিক যাইতাছিলা ওই দিক সুন্দর করে দাও, আর কোনো চিন্তা নেই। ভাই আপনি আমার বড় বাসন বাঁচাইলেন, আপনার আড্ডি গুড্ডি সালাম ভাই, আমি যাই ভাই। ঠিক আছে দাও। আচ্ছা মগা মগা তো মগাই, মগা সাথে যেমন হয় আর কি। বাবা কি ওজন গো, আল্লাহ, যাক এত সুন্দর একটা বদনা পাইলাম। এই জিনিসটা আগে লুকাইতে হইব, আর আমার বউয়ের পরামর্শ নিতে হইব যে এই বদনা দিয়ে কি করা যাইতে পারে। তাই আমি এক্ষুনি যাই। আরে কই গেলা? কি হইছে এত চিল্লাইতেছো কেন? আর তুমি বাসায় বসে তোমার হাত খালি বাজার কো? বাজার তো আনি নাই। হ্যাঁ তা আমরা কি করা? তোমরা আজ পর্যন্ত কোনো কথা কইতে শোনো? আরে শুনো, জানো কি আনছি? কি আছো? 7 রাজার ধন আনছি। সাথে আছে দম। দাঁড়া দাঁড়া, ধন বাই করতেছি। দেখছো? হ্যাঁ দেখছো সামান্য একটা বদ নাই না কত সেরা 7,000 ধম। হ্যাঁ তুমি তো বুঝবা না। আরে এনে বহো বহো, তোমারে আমি কইতাছি। এই যে
এটা এটা সামান্য বদনা না, এটা একটা অনেক বড় বদনা। হ্যাঁ এটা তো সামান্য বদনা, এটা তো ভারী কে কি ওজন? আরে শুনো, এটা ভারী হোক আর পাতলা হোক, তবে এটা দিয়ে একটা কাজ করবো। কি কাজ করবে আবার তুমি? ওই যে আমগো একটা চাচা আছে না, হ্যাঁ। মোল্লা নাসিরউদ্দিন, হ্যাঁ। ওরে এটা দিয়া কিছু টাকা নেবো। ওরে কোনো কি যে এটা অমূল্য রতন, এটা আমরা দাদার 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 আমলের। তাই তোমার যে কোনতে কোনটা বুদ্ধি আইয়ে এখানে তোমরা এত ভালোবাসো। শুনো, আমি তোমার একটা কথা কই, এটা টাইসনের মাথা, এটা টাইসনের বুদ্ধি, বুঝছো? কেমনেতে কি করতে হবো এটা সব আমার জানা আছে। আচ্ছা মোল্লা নাসিরউদ্দিন যদি এটা না নেয় তখন কি করবে তুমি? হ্যাঁ কই নিবো, হ্যাঁ নিবো না, হ্যাঁ পাপে নেবো, কারণ আমি তো জানি মোল্লা নাসিরউদ্দিন একটু লোভী। তাই নাকি? তাহলে তুমি যাও, আর টাকা পয়সা দিলে ভালো মন্দ বাজার করে এনো। কতদিন হইছে ভালো মন্দ খাই না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যেতেছি। আচ্ছা। তাহলে শুনো, ওটা লুকায় নিয়ে যাই, যদি লুকায় লুকায় মোল্লা নাসিরউদ্দিনের সামনে নিয়ে যাই, তাহলে হ্যাঁ নিশ্চয়ই মনে করবো যে এটা অমূল্য রতন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তাহলে যাই। তাড়াতাড়ি আয়ো কিন্তু। আচ্ছা। আর ওই যে বাজার সাথে নিয়ে আয়ো। যাক, এতদিন মনে হয় আমি কপালটা ফিরবো। কখন যাইবো? তাহলে আমি ঘরে যাই। মোল্লা নাসিরউদ্দিন চাচা, চাচা বাড়িতে আছে? চাচা আমি। ও কারে ছোট মানুষ না? ও চাচা, তা কিছু কইবি? চাচা কমু তো অবশ্যই, আপনি এনে বহেন, আমি কইতাছি। কাহ কি কইবি কাহ? চাচা কমু তো অবশ্যই, আপনি লেগে না একটা অমূল্য রতন আনছি। অমূল্য রতন? হ্যাঁ, হ্যাঁ। এই সময় অমূল্য রতন কই পাইলি? ইয়ে মানে চাচা, আমি আপনার কই, আমি এই জিনিসটা পাই নাই। এই জিনিসটা ওই যে আমার দাদার 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 আমলের লোকেরা মনে করেন যে এই জিনিসটা ব্যবহার করতো, এখন এটা আমার কাছে আছে। জিনিসটা কি রে? চাচা দাঁড়ান দেখাইতেছি। এটা নিশ্চয়ই স্বর্ণের বদনা। এতদিনকে দাদা 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 দাদার দাদার বাপরে কনকের কথা। হ্যাঁ সারে জুরি মাইরে জিনিসটা রাইখা দিই। চাচা, ও চাচা, হ্যাঁ চাচা কি ভাবতেছেন? না বাবা আমি করতেছি না, এখন কি করবি এটা? ও এই তো লাইন আইছেন। চাচা আপনি এই জিনিসটা রাখেন, আমারে 5,000 টাকা দিন, মানে বন্ধক। বন্দুক দিতেছিস না? বন্দুক রাখলে তো তোরে আমি জীবনও ফেরত দিতাম না। ও চাচা হ্যাঁ। আবার কি ভাবতে করছেন? না মানে বললাম যে বন্দুক আমি রাখবো, ঠিক আছে, হ্যাঁ। ফেরত নিবি কবে? চাচা আপনি 5,000 টাকা দেন, 1 মাস পরেই আপনাকে আমি টাকা একবারে সুন্দর করে গয়না দিয়ে দিব। টাকাটা ঠিক মতো 1 মাস পরে দিবি তো? চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আর অন্য এলাকার লোক না, আপনার বাড়ির পাশের লোক। ঠিক আছে খারাপ কই গিন্নি হ্যাঁ কও। 5,000 টাকা দাওছে? 5,000 টাকা? হ্যাঁ আনো। ওই 5,000 টাকা তুমি কি করবা? আরে তুমি দাও না, এটা তোমার পরে এই নাও। করবো। বরকত 2 3 4 5 নে হন গুন্না গুন্না 30 দিন পরে টাকাটা দিবি, তোর মাল তুই নিবি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। যা। ঠিক আছে চাচা, তাহলে আমি যাই। যা। আচ্ছা হ্যাঁ। তুমি আর 5,000 টাকা কি জন্য দিলে? আরে তুমি বুঝবা না, এইটা হলো অমূল্য রতন। তুমি আলাউদ্দিনের চেরাকও মনে করতে পারো, বুঝছো? এটা হ্যাঁ এটা তো একটা বদনা। আরে কি এর বদনা, এটার দাম কত তুমি জানো? কোটি কোটি টাকা দাম। এই বদনার কোটি টাকা দাম। হ্যাঁ তুমি রাখো, তুমি ঘরে রাখো, তুমি বুঝবা ওজন না। আসতো। হ্যাঁ তুমি রাখো, ওর দাদার 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 দাদা ব্যবহার করছে। আচ্ছা বুঝলাম এটা এর দাদার দাদার দাদারটা, কিন্তু এইটা যদি দামি জিনিস না হয় তাহলে তুমি কি করবা? আমি হইলাম মোল্লা নাসিরউদ্দিন। মোল্লা নাসিরউদ্দিন কখনো কাঁচা কাম করে না, বুঝছাও? 1 মাস সময় দিছি, এর মধ্যে যদি বেচতে পারি বেচলাম, না বেচতে পারলে ওর জিনিস নিবো গা। ওকে এটা ফেরত নেবে? আরে নিবো, ও নিবো, ওর ঘাড়ে নিবো। কি কও না কও, যাও। তুমি নেছো, তুমি আরে বুঝবা। তুমি রাখো, এটা আমি বুঝতাছি, যাও। জানতাম আমি
জানতাম এরকম কিছু হবে। হ্যাঁ, আমার কথা কি শোনে? আমার কথা যদি শুনতো তাহলে কি আজকে এই ক্ষতিটা হতো? কোনো সময় এই ক্ষতিটা হতো না। ওই ফাপে খাটো ওর কাছ থেকে এই জিনিস কি করতে কিনবে বোকার মতন? হ্যাঁ, এই একা একা কার লগে কথা কও? আমার কপালের সাথে কই কি এই হয়েছে যে কও? বদনা নিয়ে তুমি যে এই বদনাটা কিনলে, কি মনে করে কিনলে? ও কি তোমার টাকা দেছে? কত জায়গায় নিয়ে গেলে বেচতে পারলে না, তাহলে এখন তুমি কি করবা? তুমি কোনো চিন্তা করো না, আমি বদনা নিয়া এরপরে ওর কাছ থেকে টাকা লয়ে আমি আনতাছি। টাকা নিয়ে ঘরে ফিরো। হ্যাঁ, তুমি যাও ঘরে যাও। কপাল কপাল নিয়ে আইছিলাম। 1 মাস সময় বেঁধে দিছি, আসার কোনো নাম নাই। বেটা কি আইবো না আইবো আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, বেটার কোনো খবর আছে? একটা মাস ধরে আমি যদি 5,000 টাকা সুইতে করে লাগাইতাম, কত টাকা আমার বাঁচতে পারতো? হ্যাঁ, আলার পুতে তুই মানুষ চেনস না। ওই এই ঘরে আসো না, এই টাইসন। আরে কে? চাচা আপনি ভালো আছেন চাচা? বালা, তোমার জামাই কই? ও তো বাইতে নাই। বাড়ি নাই? না বাড়িত নাই? না বুঝছি, বাড়িত নাই না? চাচা কই দিতেছেন? ওই দিছিলামই, কিন্তু কথা তো এটাও আসিল যে যদি 1 মাস পার হয়ে যায় গা, তাহলে আপনি জিনিস নেবেন গা, আমি টাকা নেবো গা। কিন্তু চাচা আজকে তো 31 দিন হয়ে গেছে গা। হাই হাই, দেখছি আমও তো ধরা খাইছি, আমি কি করি? ওই কথা রং করস না, তুই টাকা দিবি, বদনা নিবি, তোর জিনিস তুই ফেরত না। চাচা শুনেন, আপনি ভুলে দেন না আপনার নামটা কিন্তু মোল্লা নাসিরউদ্দিন। মোল্লা নাসিরউদ্দিনের জবান এক জবান, আর আপনি কি চান যে আপনার জবান নষ্ট করে এলাকার মানুষের মানুষ ঠিক করবো? হ্যাঁ, সি 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 বুঝছি, সি সি সি, দুইজনে এক লগে কও সি 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 সি। ঠিক আছে, আমি যাইতাছি। ঠিক আছে। দেখি আইসে আমারে ফিরে দিতে। আরে আমিও টাইসন, আমার মাথার মধ্যে তরমুজ ভেঙে খাইবা জীবনে? কি বুঝলা তুমি? কখনোই পারবো না। 5,000 টাকা নিছি, তুমি বুঝো না এটা কি ফেরত দেওয়া যায়? আমি তো তোমারে এই কারণে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, করে দাও, আমি একটু এলাকাটা ঘুরে আসি। আচ্ছা কাকে কিন্তু তুই টাকা দিবি না? টাকা তোর কাছ থেকে কিভাবে আদায় করা লাগে সেটা মোল্লা নাসিরউদ্দিনের জানা আছে। ওই ওই মান্না রে। হ্যাঁ, ও এদিকে। চাচা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আয়। কিছু করবেন নাকি চাচা? হ্যাঁ, কি করতেছ? কাজ করতেছ না? হ্যাঁ, কাজ করতে আমার কামলা নেবেন নাকি? তুই আমার একটা কাজ করে দিবি। আমার কামই তো কাজ। হ্যাঁ, তুই মুখে মুখে পুরা গ্রাম হ্যাঁ। মুখে মুখে সার্কুলার করে দে। সার্কুলার? মোল্লা নাসিরউদ্দিনের একটা বদনা ছিল, ওটা হারাই গেছে। এইটার যদি কেউ সন্ধান দিতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কৃত করবো। বন্ধন ওরে আমি 200 টাকা দিব নি। বন্ধন আপনার হাতে। এটা তোর দেওয়ার দরকার নাই, তোরা যেটা কইলাম সেইটা কর। 200 টাকা তোর লাগে সেটা আমি দিব না, তুই যা। ও চাচা, তাহলে এই কথা কইতে হইব। হ্যাঁ। কমু যে মোল্লা নাসিরউদ্দিনের বন্দি হারাইছে, কেউ যদি পায় থাকেন 1 লক্ষ টাকা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই কবি। আরেকবার কত? আরেকবার কমু, মোল্লা নাসিরউদ্দিনের একটা মূল্যবান একটা বন্দি হারানো গিয়েছে, হ্যাঁ। যদি কেউ পায় থাকেন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো হইছে। আচ্ছা ঠিক আছে, যা। মোল্লা নাসিরউদ্দিনের একটা বন্দি হারানো গিয়েছে, কেউ যদি পায় থাকেন 1 লক্ষ টাকা দেওয়া হবে। সোজা আঙুলি যখন ঘি উঠবো না, আঙুলটা বেঁকা করার লাগে। হাই রে টাইসন, টেহা কেমনে আসে আমি দেখতাছি। আমার নামও মোল্লা নাসিরউদ্দিন খাড়া। একটা বিশেষ ঘোষণা, মোল্লা নাসিরউদ্দিনের একটা মূল্যবান বন্দি হারিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিসে কিসে? ও তাই শোন, হ্যাঁ, হ্যাঁ। হয়েছে কি, কি? ওই যে মোল্লা নাসিরউদ্দিন আছে না, হ্যাঁ। নাসিরউদ্দিনের একটা বদনা হারানো গিয়েছে। আচ্ছা। এই বদনার সন্ধান যদি কেউ দিতে পারে তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তুই আমারে এই জিনিসটা কো, সত্যি করে কো, মোটরা কি আসলে হারাইছে? এই যে তোর মাথা শুয়ে কিরা কাটলাম, হ্যাঁ। একবার সত্যি কথাটা কইলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা মাইক মারতে মারতে যা। আমার তো এই পরিচালনাটা করবার নাকি দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটি বিশেষ ঘোষণা, বদনাটা হারাইছি, এখন যদি আমি টাকা নিয়ে সাইতে যাই বদনাটা তো দিতে পারবো না। যাক, মন্দির ভিতরে আমি সিস্টেম করতেছি,
পুরো 1,00,000 টাকা লাগবে আমার, নাইলে আমি কিছুতেই মানবো না। যাই মোল্লা নাসিরুদ্দিনের বাড়িতে। ও ও আরে কই গেলা? আরে এদিকে আহো। আরে কি হইছে কি? আমি দেখতেছো কেন? শোনো, ঘরে কয় টাকা আছে? 10,000 টাকা আছে না? হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে আহো। কে টাকাতে কি করবা? আরে ওই যে মোল্লা নাসিরুদ্দিন আছে না, হ্যাঁ। ওই মোল্লা নাসিরুদ্দিন যে বদনাটা দিছিলাম, ওই বদনাটা হারাই ফেলছি। হারিয়ে ফেলছে, এখন তুমি টাকা দিয়ে কি করবা? হাই রে বুকা রে বুকা, আসলে তোমার আমি বুঝাইতে পারি না। শুনো, এই 10,000 টাকা এই মোল্লা নাসিরুদ্দিনের দিমু, দিয়া কমু যে আমার বদনা আমারে ফিরাই দিন। তাইলে মনে করো এই 10,000 টাকা দিয়া মনে করো আমার বদনাটা নিয়ে আমু। আরে বদনা তো হারাই গেছে, ওই তো আর দিতে পারবো না। তোমার মাথায় কি গোবর? হ্যাঁ, ওই বদলে তুমি আনতে যাবে কেন? বদল তো হারিয়ে গেছে। আরে হারাই গেছে, যাক আরো ভালো হইছে। মনে করো এই মোল্লা নাসিরুদ্দিনে মনে করো চাপ দিয়া 1,00,000 টাকা নিতে পারি। ও তুমি আগে কইবা না? তুমি এদিকে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আইতাছি। ছাত্রী নিয়ে যাক, আমার তো মনে হইতেছে এই টাকার ভান্ডার হইব। ভান্ডার ও ছাত্রী আহো। এই ধরো এই ধরো, এদিকে 10,000 টাকা আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাই। আহো না, দেখো টাকা নষ্ট করো না, কাজের কত নষ্ট করো। আর আহো তো। কত কষ্টের টাকা, তাই বেফতে নষ্ট করে দাও তো। আমও যাইব, সালও যাইব, কি আর কমু। থাক, ঘরে যাই গা। গো ও এই যে কি এদিকে আহো। আমি জানতাম যে এটা তোমার ফেরত নেবে না। আরে তুমি হলো কথা হলো, মোল্লা নাসিরুদ্দিন কখনো ঠগে নাই, আজকেও ঠগে নাই, বুঝছো? দেহ কি করি, কিছুক্ষণের মধ্যেই প্রমাণ পাইবা। ধরো চাচা তুমি করে দাও, করে দাও। চাচা কেডা রে? চাচা হ্যাঁ কি রে? চাচা, বিষয়টা হয়েছে কি, আপনার সাথে কথা ছিল 1 মাস, কিন্তু 1 মাসের বেশি দিন হয়ে যায়, মাত্র 1 দিন হয়েছে। আমি একদিন মনে করেন যে চাচা বাইশটার মধ্যে এটা সেক্রিফাইস করুন, যা কোনো সমস্যা নেই তো। চাচা আপনি একটা কথা কই, আমি 5,000 টাকা নিয়ে আইছি, আপনি আমার বদনাটা ফেরত দিয়ে দেন। তোমার কি কোমরে বাবা, সে বদনা নিয়ে আমি আইতেছিলাম, সে বদনা নিয়ে আসার পথে সে বদনা হারাই ফেলছি রে বাপ। কি বদনা হারিয়ে ফেলছেন? না 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 চাচা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না। আমার বদনা লাগবেই। দরকার বলে আপনার আমি আরো বেশি টাকা দেবো। আমার বদনা লাগবো, আমার বদনা দেন চাচা, এইগুলো বলে মানবো না। আহা ভাইস্তে, তুমি বুঝার চেষ্টা না করো, সে বদনা আমি হারাই ফেলছি। না 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 চাচা, আপনি এটা কি করতেছেন? শুনেন, এই বদনাটা আমার অমূল্য রতন, অনেক টাকা, এটা কোটি টাকা। আচ্ছা, এই অমূল্য রতন আমি আপনার কাছে বন্ধক রাখছি কে লেগে? আমি একটু বিপদে বসছিলাম, এই লেগে 500 টাকা নিয়েছিলাম, তাই বলে কি এই বদনার দাম কি 5,000 টাকা? আমি মানবো না। বাবা রে, আমি সে বদনাটা হারাই ফেলছি। শোন বাবা, দরকার হলে আমি তোর 20,000 টাকা দিতেছি, তুই জাগা। না 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 চাচা, আমি এইসব কথা মানি না। শুনেন, এই যে আপনি আমার 5,000 দিয়েছিলেন না, আপনার আমি 10,000 দিলাম, আপনি আমার বদনা ফেরত দিন। আসলে কি কমু, তুই ল বাপ, তুই আর কিছু মনে করিস না। না চাচা, আমি নিব না। আপনারা 10,000 দিছি, আপনি নেন, আপনি আমার বদনা ফেরত দেন। দরকার বলে আমি বাইরে গিয়া কোটি টাকা, 2 লাখ 4 লাখ 5 লাখ বিক্রি করবো, আপনার 20,000 নেওয়ার আমার ঠেকা বসছি। ঠিক আছে রে বাবা, তুই তো বাইস্তা মানুষ, আমি তোর চাচা লাগি না। না না, আমি এগুলো বুঝি না। আমার বউ ভুললে আমার মনে করেন যে কুল নেইব, বুঝছেন কি বুঝছি? কি একটা ঝামেলায় ফেললাম, কত তোর বদনাটা বন্ধু রেখে তুই জাগা। চাচা শুনেন, আমি লাশবারের মতো করে দিতেছি, আপনি আমার বদনা ফেরত দিবেন। কি করি কসে? কি আর করবা, এই বদলা তো দিতেই পারবা না, আরে টাকা দিতেই হবে তোমার। তাইলে বদনা কি তোর দেয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে, মানে অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে, তুই যখন কথা শুনতেছিস না, ওই বউ বদনাটা আনো তো দেখি। বদনাটা আনো, তুই যখন শুনতেছিস না, যা তোর বদনা তুই লইয়া যা। এই যে বদনা, এই ল তোর বদনা, ল দাও, ও দিয়ে দাও। ও বদনা নিতে আছে, হ্যাঁ, টাকা ফেরত দিয়েছে। মানে চাচা, হ্যাঁ বদনা তো পাইছি। এই হালার পুতে, তুই যে সিটারে 100 টাকার লাগে, এই বদনাটার দাম তো 125 টাকা না বেটা। তুই আমার কাছে 5,000 টাকা লইছস, আমার হ্যান দেখা করিস না, বদনা নিবি না,
এই জন্যই আমি অন্য রাস্তা খুঁজছি যে টাকা আমার নিয়ে লাগবো। জায়গা তোর বদনা নিয়ে জায়গা ধরো, টাকা ধরো। 10,000 দিছে, বুঝছো না? 10,000? 5,000 লাভ পাইছি। যা এবার সিটারি যা। করতে যা ধরা ঠিক আছে দাদা যাই। ঠিক আছে চাচা, আমি জায়গা সিটারি করবো, যা করবো লোকজন দেখা সিটারি করবো, বুঝছাও? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এই তো বোঝার জন্য তোমার ধন্যবাদ। আর একটা কথা হন, ভুল করবি যা করবি মোল্লা নাসিরউদ্দিনের লগে সিটারি বাটপারি করতে যাস না, বুঝছাও? ঠিক আছে।